গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস। আমি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আষ্টি যোদ্ধা একাডেমি অফিসিয়ালসে। তো দেখো, আজকে আমরা খুব একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বিগত এক বছরে, অর্থাৎ তোমাদের 2025 সালের মে মাস থেকে 2026 সালের মে মাস পর্যন্ত যেসব গুরুত্বপূর্ণ ইন্টারন্যাশনাল অ্যাপয়েন্টমেন্টস হয়েছে, সেই ইন্টারন্যাশনাল অ্যাপয়েন্টমেন্টসগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা। তো দেখো, সামনে আমাদের বিভিন্ন এসএসসির পরীক্ষা, রেলের পরীক্ষা আছে। তো সেই সমস্ত পরীক্ষাকে মাথায় রেখে বিগত এক বছরে যেসব গুরুত্বপূর্ণ ইন্টারন্যাশনাল অ্যাপয়েন্টমেন্টসগুলো হয়েছে, সেই সমস্ত গুরুত্বপূর্ণ ইন্টারন্যাশনাল অ্যাপয়েন্টমেন্টসগুলোই আজকের ক্লাসে আমরা তুলে ধরবো। তো দেখো, কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখো, ফার্স্টে কি বলছে, আচ্ছা ছবিটা হয়তো কিছু যান্ত্রিক ত্রুটির কারণে ডিলিট হয়ে গেছে। তো দেখো, ফার্স্টে কি বলছে, ফার্স্ট ওম্যান প্রেসিডেন্ট অফ সুরিনেম। সুরিনেম বলে একটা দেশ আছে, সেখানে প্রথম কোনো মহিলা প্রেসিডেন্ট অর্থাৎ মহিলা রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছেন। তার নাম কি? জেনিফার গার্লিংস সাইমন্স। এনার নামটা একটুখানি মাথায় রাখবে। দেখো, যখন কোনো ইন্টারন্যাশনাল অ্যাপয়েন্টমেন্টসে ফার্স্ট ওম্যান অথবা ফার্স্ট ম্যান বা প্রথম কারোর নিযুক্তি হয় অর্থাৎ নিয়োগ হয়, সেই ক্ষেত্রে আমাদের এই নামটা গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। যে ধরো বললো ফার্স্ট ফিমেল, ফার্স্ট ওম্যান, বা এই রকম ধরনের প্রথম যদি কারোর অ্যাপয়েন্টমেন্ট হয় কোনো পোস্টে, তো সেই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পরীক্ষার রেসপেক্টে হয়ে যায়। তো কি বলছে এখানে, সুরিনেম নামে একটা যে দেশ আছে, সেখানে কিনা ফার্স্ট ওম্যান প্রেসিডেন্টের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। কি নাম? জেনিফার গার্লিংস সাইমন্স। নেক্সট দেখো, তারপর বলেছে ফার্স্ট ফিমেল প্রাইম মিনিস্টার অফ জাপান। দেখো, আমরা আগের বছর পড়েছিলাম যে জাপানের প্রথম প্রাইম মিনিস্টার নিযুক্ত হয়েছেন ফিমেল। তার নাম কি? সানাই টাকাইচি। এটা একটু মাথায় রাখবে, সানাই টাকাইচি। এনার নামটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কিন্তু আসবে। নেক্সট, তারপর দেখো ভাইস প্রেসিডেন্ট অফ এনডিবি, অর্থাৎ আমাদের যে এনডিবি ব্যাংক আছে, সেই এনডিবি ব্যাংকের প্রথম বলবো না, ভাইস প্রেসিডেন্ট হিসাবে একজন নিযুক্ত হয়েছেন, যার নাম হচ্ছে ডক্টর রাজীব রঞ্জন। একটু মাথায় রেখে দেবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ যে এনডিবি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? ডক্টর রাজীব রঞ্জন। নেক্সট, বলছে এক্সিকিউটিভ ডাইরেক্টর অফ আইএমএফ। আইএমএফ বলতে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। তো সেখানে এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসাবে একজনের নিযুক্তি হয়েছেন, তার নাম হচ্ছে অরিজিৎ প্যাটেল। নামটা গুরুত্বপূর্ণ, মাথায় রেখে দেবে। কি নাম? অরিজিৎ প্যাটেল। তারপর নেক্সট দেখো, প্রাইম মিনিস্টার অফ থাইল্যান্ড। দেখো, থাইল্যান্ডের যিনি পুরনো প্রাইম মিনিস্টার ছিল, তাকে সরিয়ে নতুন একজন প্রাইম মিনিস্টারের অ্যাপয়েন্টমেন্ট করা হচ্ছে। তার নাম কি? আনুতিন চার্নভিরাকুল। এটা একটু মাথায় রেখে দেবে। থাইল্যান্ডের নতুন প্রাইম মিনিস্টারের নাম কি? আনুতিন চার্নভিরাকুল। তারপর তারপর দেখো, বলছে প্রাইম মিনিস্টার অফ নরওয়ে, অর্থাৎ নরওয়ে যে দেশটা আছে আমাদের, সেই নরওয়ে দেশটার প্রাইম মিনিস্টার হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? জোনাস গাহের স্টোরে। এনার নাম একটু মাথায় রাখবে, জোনাস গাহের স্টোরে। তারপরে নেক্সট, বলছে প্রাইম মিনিস্টার অফ হাঙ্গরি। হাঙ্গরি একটা ছোট দেশ, তো সেখানকার প্রাইম মিনিস্টার হিসাবে নিযুক্ত করা হয়েছে। এবার এগুলো আমরা পড়ছি কেন? তার কারণ এগুলো ইন্টারন্যাশনাল অ্যাপয়েন্টমেন্টের রেসপেক্টে গুরুত্বপূর্ণ। দেখো, আজকে যেই ক্লাসটা আছে, এটা তোমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যেসব পরীক্ষা আছে, সেই সমস্ত পরীক্ষায় এখান থেকে প্রশ্ন কম আসতেই দেখা যায়। কিন্তু যেসব স্টাফ সিলেকশন কমিশন বা রেলওয়ের পরীক্ষা বা অন্যান্য যেসব পরীক্ষা আছে, ডিফেন্সের পরীক্ষা, এই রকম ধরনের পরীক্ষাতে কিন্তু এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। তো দেখো, অনেক অনেক কান্ট্রিতে অনেক প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারের নিযুক্তি হয়েছে। তো সমস্ত কান্ট্রির নাম আমাদের লাগবে না। যে কটা গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মধ্যে, সেই কটাই আমি এখানে স্লাইডে 20টা এনেছি। মানে গুনে গুনে 20 জন অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, 20টা অ্যাপয়েন্টমেন্ট এনেছি। আরও অনেক হয়েছে, কিন্তু এই যে 20টা এনেছি, এই 20টা তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো দেখো, এর মধ্যে একটাও কিন্তু এলিমিনেট করবে না। দেখো, হাঙ্গরির প্রাইম মিনিস্টার হিসেবে কাকে নিযুক্ত হয়েছে? পিটার ম্যাগিয়ারকে। কি নাম? পিটার ম্যাগিয়ার। এনার নামটা মাথায় রাখবে। তারপরে তারপর বলছে প্রেসিডেন্ট অফ ইরাক। আমাদের ইরাক যে দেশটা আছে, সেখানকার প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? নিজার আমিদি। কি নাম? নিজার আমিদি। তারপর বলছে প্রেসিডেন্ট অফ ভিয়েতনাম। ভিয়েতনামের প্রেসিডেন্ট হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? টো লামকে। এনার নামটা মাথায় রেখে দেবে। ভিয়েতনামের প্রেসিডেন্ট হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? টো লাম। তারপরে প্রেসিডেন্ট অফ মায়ানমার, অর্থাৎ যে আমাদের মায়ানমার যে দেশটা আছে, আমাদের প্রতিবেশী দেশ, এই মায়ানমারের প্রেসিডেন্ট হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? মিন আং হ্যালিয়াং। এনার নাম একটু মাথায় রাখবে, মিন আং হ্যালিয়াং। তারপর
তারপর বলছে সিইও অফ অ্যাপেল, অর্থাৎ যে অ্যাপেল কোম্পানি, তোমরা অনেকেই কম বেশি আইফোন ইউজ করো, অ্যাপেলের ফোন ইউজ করো বা অ্যাপেলের যে কোনো প্রোডাক্ট ইউজ করো, সেখানে কিন্তু অর্থাৎ অ্যাপেল যে কোম্পানি, এখানকার সিইও অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিযুক্ত করা হয়েছে কাকে? জন টার্নুসকে। এর আগে যিনি ছিলেন তার বলতে পারো তার সময়কাল শেষ হয়ে যাচ্ছে। তো তারপরে যে এই অ্যাপয়েন্টমেন্টটা অর্থাৎ ইনার যে কাজটা সেটা কিছু মাস পর থেকে শুরু হবে। নামটা আগেই ঘোষণা করা হয়ে গেছে, জন টার্নুস। এনার কিন্তু যে কাজটা শুরু হবে কয়েক মাসের মধ্যে, এখনও শুরু হয়নি এনার টার্মটা শুরু হবে, কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা আগে হয়ে গেছে। মাথায় রাখবে জন টার্নুস। নেক্সট বলছে প্রাইম মিনিস্টার অফ ফ্রান্স। ফ্রান্সের প্রাইম মিনিস্টার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সাবেস্টেইন লিকর্নু। যদি এই লিকর্নুটা মাথায় রাখতে না পারো, শুধু এই সাবেস্টেইনটা মাথায় রাখবে, কাজ হয়ে যাবে। তো ফ্রান্সের প্রাইম মিনিস্টার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? কি নাম? সেবেস্টেইন লিকর্নু। তারপর বলছে প্রেসিডেন্ট অফ গোয়ানা। গোয়ানা যে দেশটা আছে সেখানকার প্রেসিডেন্ট হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? দেখো কি নাম? ইরফান আলী। কি নাম? ইরফান আলী। নেক্সট বলছে প্রেসিডেন্ট অফ বলিভিয়া, অর্থাৎ বলিভিয়া যে দেশটা আছে, এই বলিভিয়া দেশটার প্রেসিডেন্ট হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? রড্রিগো পাজ। কি নাম? রড্রিগো পাজ। তারপর নেক্সট বলছে মিস ইউনিভার্স 2025। আচ্ছা, এখান থেকে একটা জিনিস মাথায় রাখবে, এই যে মিস ইউনিভার্স 2025 এটা কিন্তু হোস্ট হয়েছে থাইল্যান্ডে। একটু মাথায় রেখে দেবে, এখানে হোস্ট কথাটা আমি লিখিনি, কিন্তু এই যে মিস ইউনিভার্স 2025 এটা কিন্তু থাইল্যান্ডে হোস্ট হয়েছে। আর এই যে মিস ইউনিভার্স 2025 কে হয়েছেন? আচ্ছা, এখানে ফাতিমা সারা হবে না, ফাতিমা বোসচে হবে। ফাতিমা বোসচে ফার্নান্ডেজ, এটা মাথায় রাখবে। এই ফাতিমা, শুধু ফাতিমাটা মাথায় রেখে দেবে, দেখো আমি দাগিয়ে দিচ্ছি, শুধু এখানে এই ফাতিমাটা মাথায় রেখে দেবে, তাহলেই হবে। নেক্সট বলছে ইয়াংগেস্ট পিএম ইন নেদারল্যান্ডস, অর্থাৎ নেদারল্যান্ড যে দেশটা আছে সেখানকার ইয়াংগেস্ট প্রাইম মিনিস্টার নিযুক্ত করা হয়েছে। কি নাম? রব জিটেন। কি নাম? রব জিটেন। নেদারল্যান্ডের ইয়াংগেস্ট প্রাইম মিনিস্টার কাকে নিযুক্ত করা হচ্ছে? রব জিটেন। নেক্সট বলছে পিএম অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের প্রাইম মিনিস্টার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? দেখো তারিক রহমানকে। তোমরা আগে জানতে যে বাংলাদেশের নতুন প্রাইম মিনিস্টার নিযুক্ত করা হয়েছে, তার নাম হচ্ছে তারিক রহমান। একটু মাথায় রেখে দেবে, এটা নামটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে ডাইরেক্ট প্রশ্ন আসবে যে বাংলাদেশের প্রাইম মিনিস্টার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে, নাম কি? তারিক রহমান। নেক্সট নেপালের ইয়াংগেস্ট প্রেসিডেন্ট কাকে নিযুক্ত করা হয়েছে? বলেন্দ্র সাহাকে। কাকে? বলেন্দ্র সাহাকে। নামটা মাথায় রাখবে, নেপালের ইয়াংগেস্ট প্রাইম মিনিস্টার বলেন্দ্র সাহা। তারপর বলছে সুপ্রিম লিডার অফ ইরাক। আচ্ছা, তোমরা মাথায় রাখো যে আগের যে সুপ্রিম লিডার ছিল ইরানের সুপ্রিম লিডারের কিন্তু মৃত্যু হয়ে গেছিলো, অর্থাৎ ডেথ হয়ে গেছিলো। তো ওনার ডেথ হয়ে যাওয়ার পরে ওনার ছেলেকে এখানে সুপ্রিম লিডার বানিয়ে দেওয়া হয়। কি নাম? মোজতাবা খামেনি। এটা একটু মাথায় রেখে দেবে, মোজতাবা খামেনি, এনাকে কিন্তু সুপ্রিম লিডার অফ ইরান করে দেওয়া হয়। তারপর বলছে প্রেসিডেন্ট অফ চিলের প্রেসিডেন্ট কাকে নিযুক্ত করা হচ্ছে? জোস অ্যান্টোনিও কাস্টকে। কাকে? জোস অ্যান্টোনিও কাস্টকে, এনাকে চিলের প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত করা হয়েছে। দেখো আরেকবার প্রথম থেকে রিভিশন করিয়ে দিই। ফার্স্টে হয়েছিল ফার্স্ট ওম্যান প্রেসিডেন্ট অফ সুরিনেম, কাকে? জেনিফার গ্রিলিংস সাইমন্সকে। তারপর ফার্স্ট ফিমেল প্রাইম মিনিস্টার অফ জাপান, সানাই তাকাইচি। তারপর ভাইস প্রেসিডেন্ট অফ এনডিবি, ডক্টর রাজীব রঞ্জন। নেক্সট এক্সিকিউটিভ ডাইরেক্টর অফ আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের এক্সিকিউটিভ ডাইরেক্টরকে? উরিজিৎ পটেল। তারপর প্রাইম মিনিস্টার অফ থাইল্যান্ড, আনুতিন চার্নিভাকুল। তারপর বলছে প্রাইম মিনিস্টার অফ নরওয়ে, জোনাস গ্রাহের স্টোরে, এনার নামটা মাথায় রাখবে। তারপর প্রাইম মিনিস্টার অফ হাঙ্গরি, পিটার ম্যাগোয়ার। তারপর প্রেসিডেন্ট অফ ইরাক, নিজার আমিদি। প্রেসিডেন্ট অফ ভিয়েতনাম, টো লাম। প্রেসিডেন্ট অফ মায়ানমার, মিন আং হেলিয়াং। সিইও অফ অ্যাপেল, জন টার্নুস। প্রাইম মিনিস্টার অফ ফ্রান্স, সেবেস্টেইন লিকর্নু। প্রেসিডেন্ট অফ গোয়ানা, ইরফান আলী। প্রেসিডেন্ট অফ বলিভিয়া, রড্রিগো পাজ। মিস ইউনিভার্স 2025 কে হয়েছে? ফাতিমা দিয়ে মাথায় রাখবে, শুধু ফাতিমা। কোথায় হচ্ছে? থাইল্যান্ডে হোস্ট হয়েছে, এটা মাথায় রাখবে। ইয়াংগেস্ট পিএম অফ নেদারল্যান্ড, রব জটেন। প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, তারিক রহমান। তারপর নেপালস ইয়াংগেস্ট পিএম বলেন্দ্র সাহা।
সুপ্রিম লিডার অফ ইরান মোজতাবা খামেনি। প্রেসিডেন্ট অফ চিলে কে হবে? জোস অ্যান্টোনিও কাস্ট। নামটা কিন্তু মাথায় রেখে দেবে। তো যে কটা আমি 20টা ইন্টারন্যাশনাল অ্যাপয়েন্টমেন্টস বললাম, একটাও কিন্তু বাদ দেবে না, প্রত্যেকটা মাথায় রেখে দেবে। আপকামিং যেসব পরীক্ষা আছে সেই পরীক্ষাগুলোতে এখান থেকে প্রশ্ন কিন্তু ডাইরেক্টলি কমন পেয়ে যাবে। বোঝা গেল? তো এগুলো কিন্তু খাতায় নোট ডাউন করে রাখবে। আরও যা যা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলো আমি কিন্তু নিয়ে আসবো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থেকে সাবস্ক্রাইব করে দিও। আর কোথাও কোনো সমস্যা হলে কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। জয় হিন্দ।